সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। চিরামিন রাতে আমাকে
তোমাকে কানে কানে বলে তুমি দাও। শুধুই চিনি গোলাপি ঠান্ডায় মিশে কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তোলে না একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু কানে কানে বলে
যাব প্রতিটি চ্যানেলে একটি বড় সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলো এইভাবে চলতে থাকবে। তারা content নিয়ে আসে। দেখবেন বেশিরভাগ চ্যানেলে কিন্তু এই সমস্যাটি হচ্ছে। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেল তো আরও অনেক সমস্যা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না আরও বেশি মন খুঁজে পেয়েছে প্রতিটি চ্যানেলে দেখবেন ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল, ঠিকানা ক্লিয়ারে বুঝছেন সাবস্ক্রাইব যেভাবে করার কথা প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এই সমস্যাটি মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না আরও বেশি প্রবলেম। নমস্কার, আমার একটি আজকে আপনাদের সামনে কিছু বাংলা সাহিত্যের গান আমি আপনাদের সামনে হাজির করলাম। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা অনুভবে এই অনুরাগে মায়া যাব না মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না 2 মাস 3 মাস আগে এখনো চেক করে দেখবেন লাস্ট 28 দিনে কত বেড়েছে আর এখন কত। সাবস্ক্রাইব তো মেন, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না হয় তাহলে কাজ কি করে হবে? কেননা পুরোনো যে সাবস্ক্রাইবগুলো থাকে সেখান থেকে আস্তে আস্তে কিছু মাইনাস হয়ে যায়, অনেকে আনসাবস্ক্রাইব করে, অনেকে পুরোনো জিমেল থেকে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আর আনসাবস্ক্রাইব তো অনেকেই করে। তেমনই যদি নতুন সাবস্ক্রাইব না হয় তাহলে কাজ কি করে হবে? কত যে আশায় ভালোবাসায় শুধু আবার একটি নতুন ভিডিওতে আপনার সামনে থাকবে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে আজ কাছে এলাম যে কথা দিলাম তা করবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা আপনাদের সমস্যার সমাধান আছে। হে হে হে
কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু বলে শুধু যে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যদি আমার কাছে কপিরাইট দিতাম আগে কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা, শুধু মনি জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। মিউজিক ব্যবহার করা কতটা রিস্কি ব্যাপার। এই চ্যানেল চার হাজার চ্যানেল এইসব চ্যানেলগুলো থেকে আসলে অনেক সবাই থেকে আসি এখন ভালো লাগে, বেশি ভালো লাগে, ভালো লাগে, ভালো থাকবে। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে, ও আজ সেই কথা বলি কানে কানে। দেখবেন বেশিরভাগ চ্যানেলে কিন্তু এই সমস্যাটি হচ্ছে। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে তো আরও অনেক সমস্যা। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রায় মাস খানিক তারও বেশি 2 মাস 3 মাস হয়ে গেছে, প্রতিটি চ্যানেলেই দেখবেন, সে ছোটো চ্যানেল হোক বা বড় চ্যানেল, সাবস্ক্রাইব শেয়ারে বাড়ছে না। সাবস্ক্রাইব যেভাবে বাড়ার কথা, কোনো চ্যানেলে সঠিকভাবে সাবস্ক্রাইব বাড়ছে না। ভিউজ কিন্তু যাও কিছু আসছে, কিন্তু ভিউজ আসা অনুযায়ী সাবস্ক্রাইব যেভাবে বাড়ার কথা সেইভাবে সাবস্ক্রাইব ততটা বাড়ছে না। এই সমস্যাটি মোটামুটি সব চ্যানেলেই আছে। আর এই ধরনের সমস্যা হতে থাকলে চ্যানেলে তো খুবই প্রবলেম। যদি ছোট চ্যানেল হয় তাহলে তো আরও বেশি প্রবলেম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা সিনেমার গান, মানে বাংলা ছায়াছবির গান, আজকে আপনাদের সামনে কিছু বাংলা ছায়াছবির গান আমি আপনাদের সামনে হাজির করলাম। আর
প্রতিটি গানই বাছাই করা গান। আজকে এই গানের সাথেও কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন। এবং কুমার শানু, বাবুল সুপ্রিয় সুপারহিট কিছু গান। তাছাড়া আজকে ইউটিউবের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে এই সমস্যাটি হচ্ছে প্রতিটি চ্যানেলে, সে ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল, প্রতিটি চ্যানেলেই এই একটি সমস্যা, সাবস্ক্রাইব বাড়ছে না। যে হারে সাবস্ক্রাইব বাড়ার কথা, সাবস্ক্রাইব কিন্তু সেইভাবে বাড়ছে না। 1 মাস 2 মাস আগে লাস্ট 28 দিনে আপনারা সবসময় যেন চেক করে দেখেন যে লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব বাড়লো। 2 মাস 3 মাস আগে এখনও চেক করে দেখবেন লাস্ট 28 দিনে কত বেড়েছে আর এখন কত বাড়ছে। আর সাবস্ক্রাইব তো মেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না বাড়ে তাহলে কাজ কী করে হবে? কেননা পুরনো যে সাবস্ক্রাইবগুলো থাকে সেখান থেকে আস্তে আস্তে কিছু মাইনাস হয়ে যায়, অনেকে আনসাবস্ক্রাইব করে, অনেকে পুরনো জিমেল থেকে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আর আনসাবস্ক্রাইব তো অনেকেই করে। তেমনি যদি নতুন সাবস্ক্রাইব না বাড়ে তাহলে কাজ কী করে হবে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি চ্যানেলে প্রধান হচ্ছে সাবস্ক্রাইব আর ভিউজ অনুযায়ী সাবস্ক্রাইব বাড়ে। আর চ্যানেলে নতুন ভিউজ তো আসছে, এমন যে নয় যে নতুন ভিউজ আসছে না, নতুন ভিউজ কিন্তু আসছে, কিন্তু সেই অনুপাতে সাবস্ক্রাইব বাড়ছে না। আমার তো একটি চ্যানেল আছে, পুরনো চ্যানেলটি পুরনোই কিন্তু খুব বেশি বড় নয়। সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাড়া তো দূরের কথা, আরও দিন দিন মাইনাস হয়ে যাচ্ছে। আর আমার এই চ্যানেলটি তো মানে খুব সামান্য হারে সাবস্ক্রাইব বাড়ছে। আপনারা দেখবেন চেক করে, আপনাদের চ্যানেলেও এই ধরনের সমস্যা অবশ্যই আছে। আর আজকের ভিডিওটি বেশি আগাবো না, আপনারা দেখতে থাকুন। আর প্রতিটি ভিডিওতেই শেষে যে কথাটি বলি, যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো আপনাদের সমস্যা হয় ইউটিউব চ্যানেলে অনেক রকম সমস্যা হয়, সবাই সব সেটিংস পারে না, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। সব রকম সমস্যার সমাধান আছে। আর যারা নতুন ইউটিউবার তাদের তো একটু সমস্যা হয়ই, কেননা তারা সবসময় সব কিছু বুঝে উঠতে পারেন না। যেমন ধরুন, ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, চ্যানেল মনিটাইজ কী করে হবে, কিংবা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর কীভাবে অ্যাপ্লাই করবেন ইউটিউবের কাছে, 90 দিন পর আবার অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, ইউটিউব মানে অ্যাপ্লাই করার একটা সুযোগ দেয় যে ইউটিউব যদি ভুল করে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, ইউটিউব আবার আপনার চ্যানেলটিকে চেক করে দেখবে যে ইউটিউব ভুল করেছে কিনা। সেগুলো কীভাবে হবে, তার প্রসেস কী আছে, যাবতীয় সব সমস্যার সমাধান আছে, কিন্তু সবাই সব পারেন না। এই কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাছাড়া ব্যাংকের সুইফট কোডের ব্যাপার আছে, ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপার আছে, কী করে কী করে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন। আবার অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আজকে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে, দেখা গেল কিছুদিন পর আপনার চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জ কীভাবে করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন যাবৎ প্রতিটি চ্যানেলেই একটি বড় সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন
তাদের খুবই প্রবলেম হয়ে যাবে, ইউটিউবে কাজ করতে প্রবলেম হবে। দেখবেন বেশিরভাগ চ্যানেলেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে তো আরও অনেক সমস্যা। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রায় মাস খানিক তারও বেশি 2 মাস 3 মাস হয়ে গেছে, প্রতিটি চ্যানেলেই দেখবেন, সে ছোটো চ্যানেল হোক বা বড় চ্যানেল, সাবস্ক্রাইব সে হারে বাড়ছে না। সাবস্ক্রাইব যেভাবে বাড়ার কথা, কোনো চ্যানেলে সঠিকভাবে সাবস্ক্রাইব বাড়ছে না। ভিউজ কিন্তু যাও কিছু আসছে, কিন্তু ভিউজ আসা অনুযায়ী সাবস্ক্রাইব যেভাবে বাড়ার কথা সেইভাবে সাবস্ক্রাইব ততটা বাড়ছে না। এই সমস্যাটি মোটামুটি সব চ্যানেলেই আছে। আর এই ধরনের সমস্যা হতে থাকলে চ্যানেলে তো খুবই প্রবলেম। যদি ছোট চ্যানেল হয় তাহলে তো আরও বেশি প্রবলেম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা সিনেমার গান, মানে বাংলা ছায়াছবির গান, আজকে আপনাদের সামনে কিছু বাংলা ছায়াছবির গান আমি আপনাদের সামনে হাজির করলাম। আর প্রতিটি গানই বাছাই করা গান। আজকে এই গানের সাথেও কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন। এবং কুমার শানু, বাবুল সুপ্রিয় সুপারহিট কিছু গান। তাছাড়া আজকে ইউটিউবের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে এই সমস্যাটি হচ্ছে প্রতিটি চ্যানেলে, সে ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল, প্রতিটি চ্যানেলেই এই একটি সমস্যা, সাবস্ক্রাইব বাড়ছে না। যে হারে সাবস্ক্রাইব বাড়ার কথা, সাবস্ক্রাইব কিন্তু সেইভাবে বাড়ছে না। 1 মাস 2 মাস আগে লাস্ট 28 দিনে আপনারা সবসময়ের জন্য চেক করে দেখেন যে লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব বাড়লো। 2 মাস 3 মাস আগে এখনও চেক করে দেখবেন লাস্ট 28 দিনে কত বেড়েছে আর এখন কত বাড়ছে। আর সাবস্ক্রাইব তো মেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না বাড়ে তাহলে কাজ কী করে হবে? কেননা পুরনো যে সাবস্ক্রাইবগুলো থাকে সেখান থেকে আস্তে আস্তে কিছু মাইনাস হয়ে যায়। অনেকে আনসাবস্ক্রাইব করে, অনেকে পুরনো জিমেল থেকে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর আনসাবস্ক্রাইব তো অনেকেই করে। তেমনি যদি নতুন সাবস্ক্রাইব না বাড়ে তাহলে কাজ কী করে হবে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি চ্যানেলে প্রধান হচ্ছে সাবস্ক্রাইব আর ভিউজ। ভিউজ অনুযায়ী সাবস্ক্রাইব বাড়ে। আর চ্যানেলে নতুন ভিউজ তো আসছে, এমন যে নয় যে নতুন ভিউজ আসছে না, নতুন ভিউজ কিন্তু আসছে, কিন্তু সেই অনুপাতে সাবস্ক্রাইব বাড়ছে না। আমার তো একটি চ্যানেল আছে, পুরনো চ্যানেলটি পুরনোই, কিন্তু খুব বেশি বড় নয়। সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাড়া তো দূরের কথা, আরও দিন দিন মাইনাস হয়ে যাচ্ছে। আর আমার এই চ্যানেলটি তো মানে খুব সামান্য হারে সাবস্ক্রাইব বাড়ছে। আপনারা দেখবেন চেক করে, আপনাদের চ্যানেলেও এই ধরনের সমস্যা অবশ্যই আছে। আর আজকের ভিডিওটি বেশি আগাবো না, আপনারা দেখতে থাকুন। আর প্রতিটি ভিডিওতেই শেষে যে কথাটি বলি, যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো আপনাদের সমস্যা হয় ইউটিউব চ্যানেলে অনেক রকম সমস্যা হয়, সবাই সব সেটিংস পারে না, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। সব রকম সমস্যার সমাধান আছে। আর যারা নতুন ইউটিউবার তাদের তো একটু সমস্যা হয়ই, কেননা তারা সবসময় সব কিছু বুঝে উঠতে পারেন না। যেমন ধরুন, ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, চ্যানেল মনিটাইজ কী করে হবে, কিংবা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর কীভাবে
অ্যাপ্লাই করবেন ইউটিউবের কাছে, 90 দিন পর আবার অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, ইউটিউব মানে অ্যাপ্লাই করার একটা সুযোগ দেয় যে ইউটিউব যদি ভুল করে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, ইউটিউব আবার আপনার চ্যানেলটিকে চেক করে দেখবে যে ইউটিউব ভুল করেছে কিনা। সেগুলো কীভাবে হবে, তার প্রসেস কী আছে, যাবতীয় সব সমস্যার সমাধান আছে, কিন্তু সবাই সব পারেন না। এই কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাছাড়া ব্যাংকের সুইফট কোডের ব্যাপার আছে, ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপার আছে, কী করে কী করে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন। আবার অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আজকে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে, দেখা গেল কিছুদিন পর আপনার চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জ কীভাবে করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো গান শুনতে চান, যদি কোনো আপনাদের ফেভারিট গান থেকে থাকে, এই গানটি শুনতে যাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট ফ্রি সং না থাকলে তো সেই গানটি আপলোড দিয়ে কোনো লাভ নেই, কেননা কপিরাইট চলে আসবে। কপিরাইট শুধু নয়, কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে। এই কারণে আগে দেখতে হবে ওই গানটি কপিরাইট ফ্রি কিনা। অনেক সময় কি হয়, অনেকে খুব ভালো ভালো গান, যেমন সুপার হিট গান, খুব পপুলার গান, এসব গান শুনতে চায়, কিন্তু সেই সব গান তো দেওয়া কোনো মতে সম্ভব নয়। ওইসব গানগুলো কপিরাইট গান। ওইসব গান যখনই ইউজ করব তখনই কপিরাইট চলে আসবে। আর দেখা গেল কপিরাইটের উপর কপিরাইট স্ট্রাইক চলে আসলো, তাহলে তো চ্যানেলই ডিলিট হয়ে যাবে। এই কারণে অনেক ভাবনা চিন্তা করে তারপরে একটি গান আপলোড দিতে হয়। তবুও আমরা যে গানগুলো ব্যবহার করি, দেখা গেল আজকে যে গানটি আমি আপলোড দিলাম, সেই গানটি দুদিন পর আবার কপিরাইট ক্লেম চলে আসছে, তখন কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়, সেই গানটি রিমুভ করতে হয়, অনেক প্রবলেম হয়। তাই সর্বোপরি আগে দেখতে হবে গানটি কপিরাইট ফ্রি কিনা। কপিরাইট ফ্রি হলে তখন যে কোনো গান দেওয়া যায়, অসুবিধা হয় না। আর যেহেতু মিউজিকের সবসময়ের জন্য রিস্ক থাকে, আপনারা সবাই জানেন। আর যাদের চ্যানেল আছে তারা তো জানেনই যে মিউজিক ব্যবহার করা কতটা রিস্কি ব্যাপার। একটি চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যায়। আর প্রতিদিন ইউটিউবে এই মিউজিকের জন্য হাজার হাজার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। যেসব চ্যানেলগুলো টিকে আছে, অনেক কপাল জোরে টিকে আছে। আমরা অনেক কপাল জোরে টিকে আছি এখন পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন যাবৎ প্রতিটি চ্যানেলেই একটি বড় সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের খুবই প্রবলেম হয়ে যাবে, ইউটিউবে কাজ করতে প্রবলেম হবে। দেখবেন বেশিরভাগ চ্যানেলেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে তো আরও অনেক সমস্যা। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউবে দীর্ঘদিন ধরে, প্রায় মাস খানিক তারও বেশি, 2 মাস 3 মাস হয়ে গেছে, প্রতিটি চ্যানেলেই দেখবেন, সে ছোটো চ্যানেল হোক বা বড় চ্যানেল, সাবস্ক্রাইব সে হারে বাড়ছে না। সাবস্ক্রাইব যেভাবে বাড়ার কথা, কোনো চ্যানেলে সঠিকভাবে সাবস্ক্রাইব বাড়ছে না। ভিউজ কিন্তু যাও কিছু আসছে, কিন্তু ভিউজ আসা অনুযায়ী সাবস্ক্রাইব যেভাবে বাড়ার কথা সেইভাবে সাবস্ক্রাইব ততটা বাড়ছে না। এই সমস্যাটি মোটামুটি সব চ্যানেলেই আছে। আর এই ধরনের সমস্যা হতে থাকলে চ্যানেলে তো খুবই প্রবলেম। যদি ছোট চ্যানেল হয় তাহলে তো আরও বেশি প্রবলেম। নমস্কার,
আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা সিনেমার গান, মানে বাংলা ছায়াছবির গান, আজকে আপনাদের সামনে কিছু বাংলা ছায়াছবির গান আমি আপনাদের সামনে হাজির করলাম। আর প্রতিটি গানই বাছাই করা গান। আজকে এই গানের সাথেও কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন। এবং কুমার শানু, বাবুল সুপ্রিয় সুপারহিট কিছু গান। তাছাড়া আজকে ইউটিউবের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে এই সমস্যাটি হচ্ছে প্রতিটি চ্যানেলে, সে ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল, প্রতিটি চ্যানেলেই এই একটি সমস্যা, সাবস্ক্রাইব বাড়ছে না। যে হারে সাবস্ক্রাইব বাড়ার কথা, সাবস্ক্রাইব কিন্তু সেইভাবে বাড়ছে না। 1 মাস 2 মাস আগে লাস্ট 28 দিনে আপনারা সবসময়ের জন্য চেক করে দেখেন যে লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব বাড়লো। 2 মাস 3 মাস আগে এখনও চেক করে দেখবেন লাস্ট 28 দিনে কত বেড়েছে আর এখন কত বাড়ছে। আর সাবস্ক্রাইব তো মেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না বাড়ে তাহলে কাজ কী করে হবে? কেননা পুরনো যে সাবস্ক্রাইবগুলো থাকে সেখান থেকে আস্তে আস্তে কিছু মাইনাস হয়ে যায়। অনেকে আনসাবস্ক্রাইব করে, অনেকে পুরনো জিমেল থেকে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর আনসাবস্ক্রাইব তো অনেকেই করে। তেমনি যদি নতুন সাবস্ক্রাইব না বাড়ে তাহলে কাজ কী করে হবে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি চ্যানেলের প্রধান হচ্ছে সাবস্ক্রাইব আর ভিউজ অনুযায়ী সাবস্ক্রাইব বাড়ে। আর চ্যানেলে নতুন ভিউজ তো আসছে, এমন যে নয় যে নতুন ভিউজ আসছে না, নতুন ভিউজ কিন্তু আসছে, কিন্তু সেই অনুপাতে সাবস্ক্রাইব বাড়ছে না। আমার তো একটি চ্যানেল আছে, পুরনো চ্যানেলটি পুরনোই, কিন্তু খুব বেশি বড় নয়। সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাড়া তো দূরের কথা, আরও দিন দিন মাইনাস হয়ে যাচ্ছে। আর আমার এই চ্যানেলটি তো মানে খুব সামান্য হারে সাবস্ক্রাইব বাড়ছে। আপনারা দেখবেন চেক করে, আপনাদের চ্যানেলেও এই ধরনের সমস্যা অবশ্যই আছে। আর আজকের ভিডিওটি বেশি আগাবো না, আপনারা দেখতে থাকুন। আর প্রতিটি ভিডিওতেই শেষে যে কথাটি বলি, যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো আপনাদের সমস্যা হয় ইউটিউব চ্যানেলে অনেক রকম সমস্যা হয়, সবাই সব সেটিংস পারে না, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। সব রকম সমস্যার সমাধান আছে। আর যারা নতুন ইউটিউবার তাদের তো একটু সমস্যা হয়ই, কেননা তারা সবসময় সব কিছু বুঝে উঠতে পারেন না। যেমন ধরুন, ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, চ্যানেল মনিটাইজ কী করে হবে, কিংবা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর কীভাবে অ্যাপ্লাই করবেন ইউটিউবের কাছে, 90 দিন পর আবার অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, ইউটিউব মানে অ্যাপ্লাই করার একটা সুযোগ দেয়, যে ইউটিউব যদি ভুল করে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, ইউটিউব আবার আপনার চ্যানেলটিকে চেক করে দেখবে যে ইউটিউব ভুল করেছে কিনা। সেগুলো কীভাবে হবে, তার প্রসেস কী আছে, যাবতীয় সব সমস্যার সমাধান আছে, কিন্তু সবাই সব পারেন না। এই কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাছাড়া ব্যাংকের সুইফট কোডের ব্যাপার আছে, ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপার আছে, কী করে কী করে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন। আবার অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আজকে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে, দেখা গেল কিছুদিন পর আপনার চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জ কীভাবে করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর
যদি কোনো গান শুনতে চান, যদি কোনো আপনাদের ফেভারিট গান থেকে থাকে, এই গানটি শুনতে যাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট ফ্রি সং না থাকলে তো সেই গানটি আপলোড দিয়ে কোনো লাভ নেই, কেননা কপিরাইট চলে আসবে। কপিরাইট শুধু নয়, কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে। এই কারণে আগে দেখতে হবে ওই গানটি কপিরাইট ফ্রি কিনা। অনেক সময় কি হয়, অনেকে খুব ভালো ভালো গান, যেমন সুপার হিট গান, খুব পপুলার গান, এসব গান শুনতে চায়, কিন্তু সেই সব গান তো দেওয়া কোনো মতে সম্ভব নয়। ওইসব গানগুলো কপিরাইট গান। ওইসব গান যখনই ইউজ করব তখনই কপিরাইট চলে আসবে, আর দেখা গেল কপিরাইটের উপর কপিরাইট স্ট্রাইক চলে আসলো, তাহলে তো চ্যানেলই ডিলিট হয়ে যাবে। এই কারণে অনেক ভাবনা চিন্তা করে তারপরে একটি গান আপলোড দিতে হয়। তবুও আমরা যে গানগুলো ব্যবহার করি, দেখা গেল আজকে যে গানটি আমি আপলোড দিলাম, সেই গানটি দুদিন পর আবার কপিরাইট ক্লেম চলে আসছে, তখন কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়, সেই গানটি রিমুভ করতে হয়, অনেক প্রবলেম হয়। তাই সর্বোপরি আগে দেখতে হবে গানটি কপিরাইট ফ্রি কিনা। কপিরাইট ফ্রি হলে তখন যে কোনো গান দেওয়া যায়, অসুবিধা হয় না। আর যেহেতু মিউজিকের সবসময়ের জন্য রিস্ক থাকে, আপনারা সবাই জানেন, আর যাদের চ্যানেল আছে তারা তো জানেনই যে মিউজিক ব্যবহার করা কতটা রিস্কি ব্যাপার। একটি চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যায়। আর প্রতিদিন ইউটিউবে এই মিউজিকের জন্য হাজার হাজার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। যেসব চ্যানেলগুলো টিকে আছে, অনেক কপাল জোরে টিকে আছে। আমরা অনেক কপাল জোরে টিকে আছি এখন পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।